আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। ফুডিশ ফানের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে রেস্টুরেন্ট স্টাইলে এই পারফেক্ট চিলি চিকেন রেসিপি, যেটা বানানো খুব সহজ কিন্তু খেতে দারুণ মজার হয়। তো চলুন দেখে নিই আজকের এই সহজ চিলি চিকেন রেসিপি। আমি এখানে 300 গ্রামের মতো মুরগির মাংস কিউব করে কেটে নিয়েছি এবং ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ লবণ, 1/3 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, একটা ডিমের অর্ধেক এরকম করে ফেটিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ময়দা, 1 চা চামচ লেবুর রস, সব কিছু দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে এখন আমি চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল যখন মোটামুটি গরম হয়ে এসেছে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো এরকম করে দিয়ে দিচ্ছি। আর সবগুলো মুরগির মাংস দেওয়া হয়ে গেলে যখন দেখবেন এগুলো একটু উপরে ভেসে উঠেছে, তখন এগুলোকে এরকম অনবরত নেড়ে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। মোটামুটি যখন এরকম কালার চলে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আমি একটা ছাঁকনির সাহায্যে এই চিকেন পিসগুলো তুলে নিচ্ছি, তুলে আলাদা একটা বাটিতে রেখে দিচ্ছি। আর ওই একই তেলে আমি এখন ভেজে নিব ক্যাপসিকাম ও বাকি সবজিগুলো। প্রথমে আমি লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপর সবুজ ক্যাপসিকাম আর দিয়ে দিলাম গাজর। আর সবগুলো কিন্তু আমি 1/3 কাপ করে নিয়েছি। এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিলেই হবে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলোকেও আমি আলাদা একটা বাটিতে রেখে দিব। আর ওই প্যানেই আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি আর 2-3টা কাঁচামরিচ ঠিক এরকম করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এগুলোকে এখন নেড়ে কিছুক্ষণ রান্না করব। খুব বেশি এটাকে জাল করার দরকার নেই, হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ, ঠিক এরকম করে কেটে নিয়েছি। আর এগুলোকে হালকা আর একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে বাকি সবজিগুলো যেগুলো আগেই ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একে একে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ রেড চিলি সস, 1/3 চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1/3 চা চামচ লবণ। এখন এগুলো হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ স্বাভাবিক তাপমাত্রার পানি। আর পানি দেওয়ার পরে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জাল কিন্তু হাই হিটে রাখতে হবে। যখন পানি ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি চিকেন পিসগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যখন দেখবেন এটা গায়ে গায়ে হয়ে এসেছে তখন এর মধ্যে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি। আর চিনি দেওয়ার পরে এটাকে হালকা একটু নেড়ে মিশিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজাদার এই চিলি চিকেন রেসিপি, যেটা দেখতে লোভনীয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। তো এখন আমি এই চিলি চিকেনগুলো একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটার কালার, টেক্সচার এবং এর লুকসটা একদম পারফেক্ট হয়েছে। আর ট্রাস্ট মি, এটা কিন্তু খেতেও দারুণ মজার। তো বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।